হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাঙা লাইটটা একটু নিভিয়ে দিতে বলছে, তারা তাদের বাজির খেলাটা দেখাবে বলে, আর তারই সাথে তার টিমমেটদের ডেকে তীর ধনুক আর বাজি নিয়ে রেডি হতে বলছে। এবার রাঙার ইনস্ট্রাকশন অনুযায়ী তারা প্রত্যেকে কিন্তু তীরগুলো আকাশের দিকে ছুড়ে দেয়, আর তীরের ডগাতে তো বাজি লাগানো আছে, আর প্রত্যেকটা বাজি কিন্তু আকাশে গিয়ে ফেটে যায়, আর সেখানে তীরন্দাজি প্রদর্শনী এই লেখাটি ফুটে ওঠে। সেটা দেখে তো সবাই খুব আনন্দ পায় আর হাততালি দিতে থাকে। একলব্যের মা প্রথমের দিকে তো খুব ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু পরে যখন দেখলেন যে আকাশে গিয়ে সুন্দরভাবে বাজিটা একবার তীরন্দাজির যে প্রদর্শনী লেখাটা উঠল, এটা দেখে উনি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন আর খুব খুশিও হলেন। এরপরে কিন্তু রাঙারা তাদের খেলা চালিয়েই যাচ্ছে। এরপরে আবারও তারা আকাশের দিকে তীর ছুঁড়ে দেয়, আর সেখানে গিয়ে বাজিগুলো ফাটে, আর সেখানে এবার লেখা উঠেছে নমস্কার। আর সেটা দেখে বাড়ির সকলে কিন্তু বাহ বাহ বাহ, রাঙামতি দারুণ সুন্দর চমৎকার এরকম বলতে থাকে। তো সুন্দরভাবে খেলা চলছে, সবাই বেশ খুশি হচ্ছে। এবার নিশা কি করছে, নিশা মনে মনে বলছে এবার সে তার খেলা দেখাবে। এবার তৃতীয়বার কিন্তু সবাই সবার মতো করে আকাশে বাজিটা ছোড়ে খুব সুন্দরভাবে, কিন্তু নিশা এত বদমাশ, নিশা কিন্তু তার তীরটা ওপরে ছোড়েনি, সে ছুঁড়েছে পাশে রাখা বাজির বক্সের দিকে। আর তীর ছুটতেই কিন্তু বাজির বক্সে বাজিগুলো এক এক করে ফাটতে থাকে, আর সেখানে আগুন লেগে যায়, আর সেই আগুনগুলো কিন্তু এদিক ওদিক ছড়াতে থাকে। এবার নিমেষের মধ্যেই কিন্তু সেখানে এত আগুন দেখে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে যায়। এবার সেই আগুনগুলো নেভানোর জন্য রাঙামতি আর কি বারবার সেই বক্সটার দিকে যখনই যাবে ঠিক করছে, তখনই কিন্তু কোচ ম্যাডাম তার হাত ধরে টানতে থাকে, আটকে নিচ্ছে তাকে। আর ওদিক থেকে একলব্য চিৎকার করছে যে রাঙামতি সরে যাও। দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে রাঙের মাথায় কিন্তু কিছু বুদ্ধি আসে। রাঙা কি করে, কোচ ম্যাডামের হাতে তীর ধনুকটা ধরিয়ে দেয় আর নিজে কোথাও একটা চলে যায়। রাঙাকে দৌড়ে চলে যেতে দেখে সাত্তকী আর বৃন্দা একলব্যকে বলছে, দেখো দেখো আমাদেরকে বিপদে ফেলে কেমন রাঙা পালিয়ে যাচ্ছে দেখো। সমস্ত গেস্টদের মধ্যেই কিন্তু তখন পালানোর উপক্রম লেগে গেছে। দেখা যাচ্ছে রাঙা পিঠে করে বালির বস্তা নিয়ে আসছে, আর নিয়ে এসে প্রথমেই সেই বালির বস্তার বালিগুলো ওই ইয়েটার মধ্যে ঢেলে দিচ্ছে, ওই যে বক্সটা, বাজির যে বক্সটা তার মধ্যে। এতে কি হয়, রাঙার গায়ে আগুনের কিছু ছিটে ফোটে এসে পড়ে, আর তার হাতটা একটু পুড়ে যায়। রাঙার এই কাণ্ড দেখে কিন্তু ওদিক থেকে একলব্যের বাবা সমানে রাঙাকে বারণ করছে। এবার রাঙা যখন আগুন নেভাতে শুরু করেছে একা, তখন এই দেখে কিন্তু রাঙাকে কিছুজন সাহায্য করতে শুরু করে, আর খুব তাড়াতাড়ি আগুনটা নিয়ন্ত্রণে চলে আসে। হাতটা পুড়ে যাওয়ার পরেও রাঙা কিন্তু একাই আগুনটা নিভিয়েই যাচ্ছে, এটা দেখে একলব্য তাকে সাহায্য করার জন্য ছুটে যায়, আর দুজনে মিলে কিন্তু আগুনটা নিভিয়েও ফেলে। এরপরে সেই আগুনের জায়গা থেকে রাঙাকে একলব্য সরিয়ে নেয়। সরিয়ে নেওয়ার পর তারপরে একে একে একলব্যের মা বাবা পরে বাড়ির সকলে রাঙার কাছে ছুটে যাচ্ছে আর কি। আর রাঙাকে দেখে কষ্টও পাচ্ছে তারা। এবার রাঙার হাতটা পুড়ে গেছে বলে ওষুধেরও ব্যবস্থা করতে বলা হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে গেছে বলে একলব্য কিন্তু পরিস্থিতি যখন সামলে যায় আর কি, সব কিছু ঠিকঠাক হয়ে যায়, দেখা যাচ্ছে গেস্টরা আবার নিজের জায়গাতে ফেরত চলে আসে। গেস্টদের মধ্যে থেকে একজন আবার বলে ওঠে যে আপনারা তো ঠিকমতো প্র্যাকটিসই করেননি, তাহলে এরকম একটা রিস্কি খেলা দেখানোর কী ছিল। এটা দেখে কিন্তু নিশা হাসতে থাকে। একজন গেস্ট বলছে যে এত পাকামি করার কী ছিল এত বাজে খেলা দেখানোর জন্য। এটা শুনে তখন সাত্তকী বলছে, পাকামি তো বটেই, রাঙামতির তো কাজই পাকামি করে আমাদেরকে বিপদে ফেলা। ময়না বলছে আর একটু হলে তো আমরা পুরেই মরছিলাম। এরপরে বর্দার বুকে মাথা রেখে বৃন্দা কান্নাকাটির ভান করছে, আমরা তো আসতেই চাইছিলাম না, এখানে যখন চলে এলাম আমরা তো পুরেই মরছিলাম, আর একটু হলে বলো, এইভাবে। এরপর রাঙামতির কোচ ম্যাডাম কিন্তু রাঙামতিকে এটার জন্য বকাবকি করতে থাকে যে তোমাকে আমি বারবার করে বারণ করেছিলাম যে এই রিস্কি খেলাটা না খেলার জন্য, এই বাজির খেলা না দেখানোর জন্য, কিন্তু তুমি শোনোনি। আর একজন গেস্ট আবার বলছেন যে এই অ্যাক্সিডেন্টের জন্য কিন্তু রাঙামতিই দায়ী, কারণ উনি তো টিম লিডার ছিলেন। মানুষের প্রাণ নিয়ে ছিনিবিনি খেলার অধিকার আপনাকে কে দিয়েছে। এরপর বাকি গেস্টরাও কিন্তু রাঙাকে দোষারোপ করতে থাকে। এরপর একলব্য রাঙার এই অবস্থার মধ্যেও তাকে গেস্টদের এই দোষারোপ করতে দেখে আর চুপ থাকতে পারে না, বলছে যে প্লিজ থামুন আপনারা, এই ক্রাইসিসের মধ্যে আপনারা এগুলো কি কথা বলছেন, আপনারা তো শিক্ষিত মানুষ। একটু আগেই তো পারফরমেন্সটা ভালো লেগেছে বলে তাকে বাহবা দিচ্ছিলেন, হাততালি দিচ্ছিলেন, আর এখন একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট ঘটেছে বলে আপনারা তাকে কথা শোনাচ্ছেন। রাঙা তখন একলব্য যখন তাকে সাপোর্ট করছে তখন অবাক হয়ে একলব্যের দিকে তাকিয়ে আছে। একলব্য তখন গেস্টদের উদ্দেশ্যে আরও কিছু কথা বলতে থাকে যে রাঙা কি ইচ্ছে করে আগুনটা ধরিয়েছে, এটা পুরোটা একটা অ্যাক্সিডেন্ট বোঝাই যাচ্ছে, হাজারো বার তীর প্র্যাকটিস করার পরেও এমনটা হতেই পারে। আর আপনারা তো শিক্ষিত, আপনাদের কি এটা বোঝার ক্ষমতা নেই, এটা তো বোঝা উচিত আপনাদের। শুধুমাত্র এই পারফরমেন্সটা বাদে অন্যান্য পারফরমেন্সগুলো তো খুব সুন্দর হয়েছে, তার জন্য তো ওকে ক্রেডিটটা দিতেই পারেন নাকি, এইভাবে দোষারোপ করে তাকে যাতে
একদম ডিসকারেজ না করা হয়, মানে এমনটাই বলছে আর কি একলব্য সবাইকে, যে একদম ওকে ডিসকারেজ করবেন না, ও বাকি পারফরমেন্সগুলো খুব সুন্দর করেছে। রাঙা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সবাইকে আগুনের হাত থেকে বাঁচালো, ওর হাতেও চোট লেগেছে, আর সেই জন্য ওর থ্যাঙ্কস মানে বাহবা পাওয়াটা কিন্তু খুব জরুরি। আর সেটা না জানিয়ে আপনারা ওকে অপমান করে যাচ্ছেন কেন, এটা জিজ্ঞাসা করে একলব্য। রাঙার তখন হঠাৎ করে আহিরির কথা মনে পড়ে, আর তখন চিন্তা করছে, আর একলব্যকে বলছে যে মানে আহিরি দিদি ঠিক আছে তো। আহিরিও তখন এদিকে রাঙার হাত পুড়ে গেছে বলে একলব্যকে বলছে যে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে রাঙামতিকে এক্ষুনি। এরপর তো সার্থকীও বলছে যে হ্যাঁ ডক্টরের কাছে এক্ষুনি নিয়ে যেতে হবে। সার্থকী কিন্তু এই ব্যাপারটাতে রেগে যায়, আর দাদা বৌদিকে নিয়ে সেই মুহূর্তেই বাড়ি চলে যায়। গেস্টরাও এরপর একে একে চলে যান। এরপর নিশাকে রাঙার টিমের একটি মেয়ে বলছে যে সে তো খুব ভালো করে প্র্যাকটিসটা করেছিল, ট্রেনিংটাও খুব ভালো করে নিয়েছিল, আর রাঙামতিও সেইভাবেই সবটা সবাইকে ভালো করে বুঝিয়ে দিয়েছিল। তাহলে এই এই ভুলটা তোর কী করে মানে কী করে হলো? হঠাৎ তখন সেখানে রাঙা এসে পড়ে আর বলছে যে এ কী কথা। তাকে জিজ্ঞাসা করছে রাঙা যে এটা কীভাবে হলো। রাঙার গলার আওয়াজ শুনে তো নিশা হঠাৎ করে একটু চমকে যায়। রাঙা তখন নিশাকে প্রশ্ন করছে যে সব কিছু ভালো করে বুঝিয়ে দেওয়ার পরেও আর বারবার প্র্যাকটিসটা করার পরেও সে এরকম ভুলটা করলো কিভাবে। রাঙা বলছে যে তোদের আমি সবাইকে বারবার করে বলেছিলাম যে এটা আমাদের সম্মানের লড়াই, আমাদের বদনাম করার জন্য শেষ মুহূর্তে ইচ্ছে করে তুই এটা করেছিস তাই না? রাঙা প্রশ্ন করছে নিশাকে। রাঙা বুঝতে পেরেছে যে এটা নিশাই করছে। নিশা তখন বলছে যে এসব তুই কী বলছিস, সব কিছু মিথ্যে কথা। আর বলছে যে এরকম ঘটনা ঘটাতে তারও খারাপ লাগছে, সেই মুহূর্তে সেও একটু নার্ভাস হয়ে পড়েছিল, তাই তীরটা হাত থেকে ফসকে গিয়েছিল। রাঙা বলছে কই প্র্যাকটিসের সময় তো তোকে দেখে আমার এরকমটা মনে হয়নি যে তুই এরকম ভুলটা করতে পারিস, তাহলে তুই এই জিনিসটা কী করে করলি। এরপরে কিন্তু নিশা এই কথাগুলো আর সহ্য করতে পারে না, চিৎকার করে বলছে যে এখানে তাদের দুজনেরই কোনো দোষ নেই, না রাঙার না নিশার, এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল। এই বলে যখন সেখান থেকে চলে যাচ্ছে তখন রাঙা কিন্তু নিশাকে এবার সেই চিঠিটা দেখাচ্ছে, সেই এনভেলপে ভরা চিঠিটা, আর বলছে এটা অ্যাক্সিডেন্ট ছিল তাই না রে। আর এটাও জিজ্ঞাসা করছে যে তোর ব্যাগে এতগুলো টাকাই বা এলো কোত্থেকে। এবার রাঙার ওখানে তো আরও মেয়েরা সব দাঁড়িয়ে আছে। এবার একটি মেয়েকে দেখিয়ে রাঙা বলছে ওই কালকে রাত্রে তোকে এই ব্যাগে তোর ব্যাগে টাকাগুলো ভরতে দেখেছিল, সেই আমাকে সবটা জানিয়েছে। এরপর নিশাকে জিজ্ঞাসা করছে সত্যি করে বল তোকে টাকাগুলো কে দিয়েছিল, কারণ তুই যদি সত্যি কথা আমাকে না বলিস না তাহলে কিন্তু তুই ভালো করেই জানিস যে আমি তোকে ছেড়ে কথা বলবো না, আমি ভালোর ভালো খুব ভালো, খারাপের কিন্তু জম আমি, বলে কিন্তু নিশাকে চাপ দিতে থাকে সত্যিটা বলার জন্যে। এবার নিশা তো ফেসে গেছে, সেটা নিশা বুঝতে পেরেছে, বা চিৎকার করে বলছে এসব কি হচ্ছেটা কি। আর কি করবে বুঝে না পেয়ে রাঙাকে বলছে যে তার ব্যাগে কেন হাত দিয়েছে রাঙা। এরপরে সেখানে কোচ ম্যাডামও চলে আসে, আর নিশা তখন রাঙার নামে ম্যাডামকে উল্টোপাল্টা বলতে থাকে যে রাঙা নাকি তার ব্যাগে না বলে হাত দিয়েছে। তাহলে রাঙা কি টাকাগুলো মানে তার ব্যাগ থেকে চুরি করতে গিয়েছিল? এগুলো তার টাকা, সে কিভাবে আনবে, কার কাছে পাবে, কি পাবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার। সে একজনের কাছে পেত, সে নাকি গতকালকে রাত্রে এসে তাকে টাকাগুলো দিয়ে গেছে। রাঙা তখন বলছে ভালো করে খুঁজলেই কিন্তু সব প্রমাণ পাওয়া যাবে, তাই আমাকে সত্যিটা কিন্তু বলে দে। বলছে রাঙা এখন লিডারশিপ পেয়েছে, সে এখন ভুল করেছে আর তার দায় সে আমার উপরে চাপাচ্ছে। আমি তো বলছি যে আমারও খারাপ লাগছে, এটা একটা জাস্ট অ্যাক্সিডেন্ট ছিল আর কিছু না। আর কোচ ম্যাডামের সামনে নাটক করতে থাকে, কান্নাকাটি করার ভান করতে থাকে যাতে খারাপটা রাঙায় হয়। আর তখন কিন্তু সেখানে একলব্য চলে আসে, আর তার সাথে আহিরিও। রাঙা কিন্তু আবারও বলছে যে কোনোভাবে যদি আমি জানতে পারি যে তোর সাথে এর কোনো যোগসূত্র আছে এই ঘটনাটার, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। এবার তো একলব্য এসে জিজ্ঞাসা করছে কি বলছো, টাকা? তার মানে তুমি বলতে চাইছো যে নিশা টাকার বিনিময়ে এই কাজটা করেছে? রাঙা বলছে হ্যাঁ, কারণ এমনটা হওয়ার কোনো কথাই ছিল না, আমরা সবাই প্র্যাকটিসটা খুব ভালো করেই করেছিলাম, সব কিছু ঠিক ছিল। তাহলে হঠাৎ করে বিষয়টা উল্টে গেল কেন, আর তাও আবার গতকালকে রাত্রেই নিশাকে কেউ এই টাকাগুলো দিয়ে গেল? তাই তার মন বলছে যে এইসবের মধ্যে কোনো যোগাযোগ অবশ্যই আছে। এরপর একলব্য বলছে তুমি আর এইসব কথা নিয়ে ভেবো না, তোমার ফার্স্ট এডের দরকার, তোমাকে আগে ফার্স্ট এড করাতে হবে। তখন আহিরিও তাই বলছে হ্যাঁ রাঙা, এখন আর এসব নিয়ে ভেবো না। কোচ ম্যাডাম সেখান থেকে চলে যায়, আর রাঙার হাতের দিকে তাকিয়ে হাতটা ধরে রাঙার ঘাড়েও হাত দেয় একলব্য, মানে রাঙাকে আরও কাছেই টেনে নেয়। রাঙাকে দেখে কষ্ট হচ্ছে একলব্যের। রাঙা তো তখন সেই ব্যাপারটা দেখছে যে একলব্য তার ঘাড়ে হাত রেখেছে, একবার সেদিকে তাকাচ্ছে একবার একলব্যের দিকে তাকাচ্ছে। এরপর সেখানে কিন্তু একলব্যের পুরো পরিবার চলে আসে, মানে তারা মানে রাঙাকে ধরে নিয়ে যাচ্ছে আর কি একলব্য। ঠিক সেই সময় ফার্স্ট এড বক্স নিয়ে তার পরিবার চলে আসে। একলব্যের মায়ের হাতে ফার্স্ট এড বক্সটা আছে, রাঙাকে বলছে আয় তোকে ফার্স্ট এডটা করে দিই, এখানে বস, এই বলে রাঙার হাতে ফার্স্ট এড করতে থাকে। আর বলছে শোন, এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল, তুই কিন্তু এই ব্যাপারটা নিয়ে আর কোনো মাথা ঘামাবি না। রাঙা তো নিশার উপরে চরম সন্দেহ হয়েছে, তাই রাঙা বলছে আমাকে জানতেই হবে যে কালকে রাত্রে নিশাকে ওই টাকাগুলো কে দিয়ে গিয়েছিল। এরপর একলব্য আহিরিকে বাড়ি ছাড়তে যায়,
আর আহিরি তখন বলছে একলব্যকে যে রাঙা এমনটা কেন করছে, এমনও তো হতে পারে যে নিশা হয়তো সত্যি কথা বলছে, কিন্তু রাঙার মতে যে নিশাই হয়তো এমনটা করেছে, কিন্তু রাঙা হয়তো ওভার রিয়াক্ট করছে, এমনটাও তো হতে পারে। একলব্য বলছে আমি এসব কিছু জানি না, আমি কিছু বুঝতে পারছি না, তবে একটা জিনিস জানি যে রাঙার ইনটিউশনটা কিন্তু খুব স্ট্রং, তাই তার আশঙ্কাতে সন্দেহ করাটা একদম ঠিক হবে না। আর বাকিটা তার সাথে বাড়ি গিয়ে কথা না বলা অবধি বোঝা যাবে না। এদিকে আহিরির বাবা মা বলছে একলব্যকে একটু বাড়িতে বসতে, আর কি ছাড়তে এসছে যেহেতু আহিরিকে, বলছে না আজকে আমি একটু ক্লান্ত, আজকে আর আমার পক্ষে এখানে বসাটা সম্ভব হবে না। ওদিকে রাঙাকে একলব্যের বাবা মা গাড়ি করে বাড়ি নিয়ে যাচ্ছে। এদিকে আহিরি কিন্তু একলব্যকে তার সাথে একটু তার বাড়িতে থাকার জন্য খুব জোর করছে, যে এখন তো মাত্র রাত্রে 11টা বাজে, 1-1.5 ঘন্টা থাকো তারপর চলে যাবে, অনেকদিন তো তোমার সাথে সময় কাটানো হয় না, চলো না প্লিজ চলো। বলছে একলব্য বলছে প্লিজ আমি খুব স্ট্রেসড, আমি এখন পারবো না, আমার খুব ঘুম পাচ্ছে, কিন্তু আহিরি সমানে জোর করছে। এরপর আহিরি কি করছে, একলব্যকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে তার ঘরে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলবে না, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা চোখ রাখবে। তাহলে সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকালকে। টাটা।